হাবিব ভাই অনেক সিনিয়র মানুষ, তিনি 90-এর গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক। তার প্রতি আমাদের শ্রদ্ধা আসলে অবারিত। আমি যেটি বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেটা হয়েছে সেটির পেছনেও আপনাকে যেতে হবে যে আন্দোলনটি আসলে কোত্থেকে কারা সংগঠিত করেছে। এই আন্দোলনের পেছনে এমন কিছু মানুষ ছিল, এমন কিছু স্টুডেন্ট ছিল যারা বিগত 8 বছর ক্যাম্পাসে তারা সক্রিয়, এবং ক্যাম্পাসে যদি ছাত্রদল ছাত্র শিবির পরিচয়ে কাউকে মারা হতো আমরা কিন্তু দাঁড়াতাম, সেটি 5 জন 10 জন 15 জনই ছিলাম। তো আন্দোলনের পেছনের দিকে যেতে হবে, যে আন্দোলনটা একদিনে হয়তো সংগঠিত হয়নি, এর পেছনের গল্প আছে একটা। এটা হচ্ছে ওই ধারাবাহিকতায় এই কোটানা মেধার জায়গায় চলে আসছে। এখানে এমন না যে আরেকটা জিনিস বলেছেন যে এটাও যদি একটু স্পষ্ট করেন যে এটা আসলে আপনাদের রাষ্ট্র সংস্কার আন্দোলন ছিল না, আপনাদের কোটার আন্দোলন ছিল, এই যে ওটা একটু যদি এটা আমি এটা এইভাবে বলছি যে এটা নানা সময় নানা ঘটনা ঘটেছে। আমরা কিন্তু ক্যাম্পাসে মোদি বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে আমরা সক্রিয় ছিলাম। আমি নিজে কয়েকবার হামলার শিকার হয়েছি, হসপিটালে ছিলাম। আজকের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি হামলার শিকার হয়েছেন, হসপিটালে ছিলেন। প্রত্যেকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। তো আমরা মূলত ক্যাম্পাসে 18 সালের পর থেকে যে ধরনের ছাত্রলীগ আওয়ামী লীগ দ্বারা কোনো হামলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানে কিন্তু আমরা দাঁড়িয়েছি। তো আমাদের কথা হচ্ছে যে এই হুট করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়নি, এর পেছনের গল্প আছে, সেই গল্পগুলো জানতে হবে। তো যে স্লোগান নিয়ে ব্যাপারটি হয়েছে সেটি তারই ধারাবাহিকতা একটা আন্দোলন হয়েছে। যেহেতু আমরা ক্যাম্পাসে সবসময় সক্রিয় ছিলাম, এই আন্দোলনের আমরাই শেষ যেটা গণতান্ত্রিক ছাত্রশক্তি যারা, তাদের নেতৃত্বে মূলত এই আন্দোলনটি সংগঠিত হচ্ছে। এর সাথে ভাই যেটি বললেন যে এখানে সবার অংশ ছিল, অবশ্যই অংশ ছিল। এই আন্দোলন কিন্তু কোনো নির্দিষ্ট সংগঠনের আন্দোলন না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা পুরো জাতির একটা প্ল্যাটফর্ম হয়েছিল। এখানে সব দল মত নির্বিশেষে মানুষের অংশগ্রহণ ছিল। এই জন্য এই আন্দোলনকে আমরা বলছি ছাত্র জনতার আন্দোলন। এই আন্দোলন যদি দেখেন, এই আন্দোলনের 6 বছরের রিয়াগব থেকে ওই 80 বছরের বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলন শহীদ হয়েছে। তো শহীদদের তালিকা দেখলে আপনি বুঝবেন এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল মতের না। এই আন্দোলন এই দেশের প্রায় 200-র মতো বিএনপি নেতাকর্মী মারা গেছে, সেটাও উনি বলেছেন। এটি বললাম যে একটি দেশে যখন ফ্যাসিস্ট বিরোধী শক্তি, তারা তো ঐক্যবদ্ধ ছিল। তারা ভাই যেটি বললেন 20 বছর 17 বছর 15 বছরের দীর্ঘ জগদ্দল পাথরের মতো চেপে বসা একটি ফ্যাসিস্ট শক্তি, তার বিরুদ্ধে বিএনপির বিশাল জার্নি, মানে অনেক ত্যাগ তিতিক্ষা ছিল, অনেক মানুষের ঘর বাড়ি হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, গুমের শিকার হয়েছেন। আমরা এই যে মায়ের ডাকের, আমরা ওই তেজগাঁয়ের যিনি আছেন তার বাসায় আমরা গিয়েছিলাম, আপনি তাদের দিকে তাকাতে পারবেন না। তাদের চেহারার মধ্যে যে বেদনার ছাপ, সেটি দেখলে আপনি মানে স্থির থাকতে পারবেন না। তো তারা তো নির্যাতনের শিকার হয়েছে, সেটি আমরা স্বীকার করছি, সেটিকে আমরা সবসময় নিন্দা জানিয়েছি, আমরা রাজপথে দাঁড়িয়েছি তাদের জন্য। এজন্য আমি মনে করি কারো অবদানকে কোনোভাবেই খাটো করে দেখার কোনো সুযোগ নেই। সেটি বিএনপি জামাত যেই হোক, সবাই এই আন্দোলনের অংশীজন ছিল। সবাই ঐক্যবদ্ধ আন্দোলনের ভেতর দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে এই আন্দোলনটি মূলত এই পরিণতির দিকে গিয়েছে বলে।